ভূরাজনীতির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামেও বেশ পরিচিত। এই করিডোরকে পূর্ব এশিয়ার সেতু বলা হয়। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ আর মাঝখানে একটি সংকীর্ণ অংশ মাত্র ২০-২২ কিলোমিটার, যা ভারতের নিয়ন্ত্রণে। অংশটা এতটাই সংকীর্ণ যে এটি কল্পনার চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায়। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র হিসেবে অবস্থান করছে ওই এলাকা, আর এই এলাকাই হল শিলিগুড়ি করিডর। কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা ওই সংকীর্ণ এলাকা। শিলিগুড়ি করিডোর দখল করতে পারলে পূর্ব ভারতকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে চীন, আর ভারত এই ভয়টি করে আসছে বছরের পর বছর ধরে। আর ভারতের চেয়ে অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মোটকে দিতে পারে। বলতে গেলে শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করতে পারবে। আর এই কারণেই চিকেন স্নেক নামে খ্যাত শিলিগুড়ি করিডোর ভারতের বড় রকমের মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ছোট্ট অংশে দখল নিতে পারলে ভেঙে দুই ভাগ হয়ে যাবে ভারত। তো বন্ধুরা, এই চিকেন নেক নিয়ে কেন মহাবিপদে ভারত? চীন কেন চিকেন নেক দখল করতে চাইছে? এসব নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। ম্যাপে লক্ষ্য করলে দেখা যায় ভারতীয় ভূখণ্ডকে দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে। এই দুটি ভূখণ্ড হল মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত। আর শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই ভারতের এই দুই অংশ মিলিত হয়েছে। অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকত, সেক্ষেত্রে মূল ভূখণ্ড ভারতের সাথে উত্তর পূর্ব ভারতের ভূখণ্ডের সংযোগ থাকত না। প্রশাসনিকভাবে উত্তর পূর্ব অঞ্চল নর্থ ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত। তাছাড়া ভারতের ২৮টি প্রদেশের মধ্যে ৮টি এই অঞ্চলে অবস্থিত। সিকিম, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল, এই ৮টি প্রদেশের মধ্যে সিকিম বাদে অবশিষ্ট ৭টি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত। সবচেয়ে বড় সমস্যা হল এই সেভেন সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দুর রাজধানী নয়াদিল্লি থেকে অনেক দূরে অবস্থিত। বর্তমানে শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে সড়ক এবং রেলপথের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ রক্ষিত হয় এবং এইখান দিয়েই উত্তর পূর্ব ভারতের সৈন্যদের জন্য সামরিক সরঞ্জাম ও রসদপত্র প্রেরণ করা হয়। কিন্তু শিলিগুড়ি করিডোর অত্যন্ত সংকীর্ণ এবং এর ফলে এই করিডোর পরিবহন ব্যবস্থার দিক থেকে সবসময়ই চাপে থাকে। এই করিডোর দিয়ে যে রেলপথটি গিয়েছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে এবং করিডোরটির মধ্য দিয়ে যাওয়া সড়ক ও রেলপথ প্রায়ই ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়। চীন এবং শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকে করিডোরটির ওপর গোলাবর্ষণ করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণের জন্য মাত্র ১৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং এরপর তারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে এই করিডোরটি দখল করে নিতে পারবে। বর্তমান পরিস্থিতিতে চীন ভারত যুদ্ধ শুরু হলে চীন যদি শিলিগুড়ি করিডোর দখল করতে সক্ষম হয়, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে বসবাসরত প্রায় ৫ কোটি ভারতীয় নাগরিক এবং অঞ্চলটিতে মোতায়েনকৃত হাজার হাজার ভারতীয় সৈন্য মূল ভারতীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর ফলে যুদ্ধের প্রথম পর্যায়ে ভারত অনেকটা পিছিয়ে যাবে। ইতিমধ্যে চীন উঠে পড়ে লেগেছে এই করিডোরের কাছাকাছি অবস্থান নিতে। সম্প্রতি ভারতের বিতর্কিত উত্তর পূর্ব অঞ্চলীয় সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তন করেছে চীন। আর চীন বারবার তাদের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে এবং ২০১৭ সালে চীন এবং ভারতের মধ্যে সংঘটিত ডোকলাম দ্বন্দ্বের এটি ছিল মূল কারণ। চীন ভুটানের ডোকলাম অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারলে তাদের সামরিক উপস্থিতি শিলিগুড়ি করিডোরের একেবারে কাছাকাছি চলে আসবে এবং এর ফলে ভারতের দৃষ্টিতে করিডোরটি নিরাপত্তা ঝুঁকির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে। এজন্য ভারত ডোকলামে চীনা আধিপত্য স্থাপনের ঘোর বিরোধী। চীনের পক্ষে শিলিগুড়ি করিডোরটি দখল করা বা দখল করার পর করিডোরটি নিয়ন্ত্রণে রাখা খুব একটা সহজ হবে না। করিডোরটি দখলের জন্য চীনা সৈন্যদেরকে একটি অত্যন্ত সরু ভূখণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। ইয়াদম ও দোকলাম উভয় স্থানের একপাশে ভারতের সিকিম প্রদেশ এবং অন্য পাশে ভুটানি ভূখণ্ড অবস্থিত। এই অবস্থায় চীনা সৈন্যরা যদি চুম্বি উপত্যকা থেকে শিলিগুড়ি করিডোরের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে ভারতীয় সৈন্যরা দুদিক থেকে অগ্রসর হবে
এবং চীনা সৈন্যদের ওপরে গোলাবর্ষণ করতে ও বিমান হামলা চালাতে পারবে, আর এর মধ্য দিয়ে তাদের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে। তবে চীন যদি শিলিগুড়ি করিডোরটি সহজে দখল করে নিতে সক্ষম হয়, সেক্ষেত্রে ভারতীয় সৈন্যরা দুপাশ থেকে পাল্টা আক্রমণ চালিয়ে সহজেই করিডোরটি পুনর্দখল করে নিতে পারবে। কিন্তু ভারতীয় সামরিক কর্মকর্তারা যে ধরনের পরিস্থিতির কথা বলছেন, সেটি সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতির মধ্যে একটি পরিস্থিতি মাত্র। যুদ্ধের সময় চীনা সৈন্যরা যদি কেবল ডোকলামের মধ্য দিয়ে অগ্রসর না হয়ে আশেপাশের ভারতীয় ও ভুটানি বর্ডার দখল করে এরপর শিলিগুড়ি করিডোরের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে ভারতীয়দের পক্ষে করিডোরটি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। তাই শিলিগুড়ি করিডোরে নিরাপত্তাজনিত সমস্যা ভারতের জন্য একটি বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি হিসাবেই থেকে যাবে। অন্যদিকে আরও একটি উপায়ে এই শিলিগুড়ি করিডোরের ওপর থেকে ভারত তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা কমাতে পারবে, আর এই উপায়টি হচ্ছে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা। আপনি যদি বাংলাদেশের মানচিত্রটি ভালোভাবে দেখেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের বর্ডারের বিশাল অংশ জুড়ে আছে ভারতের 7 সিস্টার। ঠিক এই কারণে ভারত যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সমানভাবে বাংলাদেশও ভারতের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি অতি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। এজন্য চীন এবং ভারত উভয় দেশ বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল অবলম্বন করছে চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চীন বাংলাদেশের 97% পণ্যকে শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার দেয়। একই সাথে চীন $1 বিলিয়ন বিনিয়োগ করে তিস্তা বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছে। ভারত চীনের এই উদ্যোগকে বাঁকা চোখে দেখছে। প্রতিরক্ষা খাতে চীন চট্টগ্রাম বন্দরেও অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ প্যাড তৈরি করেছে। পায়রা বন্দর তারই অংশ। ভারতও বসে নেই। 2020 সালে নৌবন্দরের মাধ্যমে ভারতীয় পণ্য কলকাতা থেকে আগরতলা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করে ভারত। ওই চুক্তির ফলে চিকেন নেকের বিকল্প খুঁজে পেয়েছে তারা, এমনই শুনতে পাওয়া যায়। কোনো কারণে চীন যদি চিকেন নেক করিডোরে নেমে আসে, তাহলে বড় সংকটে পড়বে ভারত, কারণ এতে উত্তরের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভবিষ্যতে এমন কোনো অবস্থা তৈরি হলে ভারত করণীয় হিসেবে স্ট্র্যাটেজিক বিকল্প ঠিক করে রেখেছে। এর একটি হচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তরের রাজ্যগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। শিলিগুড়ি করিডোর নিয়ে কোনো সংঘাত হলে এই অঞ্চলে মারাত্মক সংকট ডেকে আনবে, এতে বাংলাদেশের ওপরও চাপ তৈরি হবে। তাই বাংলাদেশকে চীন কিংবা ভারত কারো সঙ্গে দ্বন্দ্বে জড়ানো ঠিক হবে না। তো বন্ধুরা, এই অবস্থায় বাংলাদেশের কি করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।